তো তোমার ডাবল রোল নিয়ে চিন্তা, তোমার ঈশাকে নিয়েই দর্শক কিন্তু বাড়ি ফিরবে। এটা কিন্তু না, আমি ছবির আগে দেখিনি, বরঞ্চ ছবি রিলিজের 2 দিন পরে দেখেছি আমাকে ঈশা নট না, আমি ছবির আগে দেখিনি, বরঞ্চ ছবি রিলিজের 2 দিন পরে দেখেছি আমাকে জিৎ স্যার, গোপাল স্যার সবাই ফোন করে বলছিল তুমি নিজেকে কিভাবে ধরে রেখেছো, নাকি ওরা তার আগে 6-7 বার দেখে নিয়েছে। আমাকে রোজ যতবার দেখেছে আমি ফোন করেছি যে তোমার ডাবল রোল নিয়ে চিন্তা, তোমার ঈশাকে নিয়েই দর্শক কিন্তু বাড়ি ফিরবে, এটা তুমি দেখে নি। আমাকে এটাও বলেছিল তোমার একদম দ্য বেস্ট পারফরমেন্স যদি তোমার হয়ে থাকে এবং ছাপ ছেড়ে ল্যান্ডমার্ক যদি কোনো চরিত্র হয়ে থাকে কোনো হিরোইনের জন্য সেইটা এটা হবে। তখন মনে হচ্ছিল ঠিক আছে নিজেরই ঘরের লোক তো হয়তো আমাকে আরও বেশি পাম্প আপ করছে, তাই আমি প্রথম দিন অ্যাকচুয়ালি দেখি। আমি দ্বিতীয় দিন রাত্রির বেলা গিয়ে ভয় দেখেছি, বাট আমার যারা ছিল পরিবার বন্ধু বান্ধব তারা তো ছিলই, কিন্তু সেই মুহূর্তে দর্শক যারা হলে ছিল তারা যেভাবে রেসপন্স করেছে overwhelming is an understatement. সব জায়গা থেকে পাচ্ছি। এই প্রশ্নের উত্তরটা অবশ্যই আমার মনে হয় যে এতদিনে পেয়ে গেছে সবাই, না টুইন্স না, কিন্তু নতুনের মতোই ঈশা আর এবং ঈশার মতোই ঈশা, তো আমরা ট্রিপলেটস। কিন্তু জোকস অ্যাপার্ট অবভিয়াসলি দর্শকদের ভীষণ ভালো লাগছে। অ্যান্ড যখন আমি প্রথম এই স্ক্রিপ্টটার কথা শুনেছিলাম আমি চেয়ার থেকে লাফিয়ে উঠেছিলাম। ডাবল রোল মানে খুব ডিফিকাল্ট, এবং ডিফিকাল্টের থেকেও বেশি যখনই কোনো ডাবল রোল খেলতে হচ্ছে সেটা কিন্তু মনে দাগ কাটা খুবই জরুরি। এবং আমি এটাই চেয়েছিলাম যে আমি যদি জীবনে কোনো ডাবল রোল করি তাহলে সেটা এমন একটা ছাপ ছেড়ে যাবে যেখানে সবাই কিন্তু কথা বলবে। যেরকম আমিও বলছি ফ্যান, আমি যখন কোনো কাজ করেছি যদি কোনো অভিনেত্রী বলে আমার সব থেকে সিটার, সো আমি প্রচুর বাছুর। তো অবভিয়াসলি আমারও ইচ্ছা যে কোনো অভিনেত্রী, আমি কিছু কেউ হলেই চাইতো যে সে যদি সেরকম করে তারটা বারবার লোকেরা দেখুক, সবার মুখে মুখে থাকুক। এবং ঈশা আর নিশার রূপে আমি যেই ভালোবাসাটা পেয়েছি, যেই পরিচয়টা পাচ্ছি, যেইভাবে দর্শকরা রিভিউজ দিচ্ছে, ভালোবাসছে, বারবার গিয়ে লোকেরা সিনেমাটা দেখছে এবং ওয়ার্ড অফ মাউথে ট্রাভেল করছে পুরো সিনেমা, সেটার থেকে বড় পাওনা এই মুহূর্তে কিছু নেই। আমার মনে হয় যত মন্তব্য, যত সমালোচনা সব কিছু বুমারাং যে কী হতে চলেছে, কোথা থেকে কীভাবে, আমরা সবটাই বুমারাং হয় হাউস ফিলসে পরিবর্তন। দেবদার সঙ্গে দেখতে আসা হয়েছে ঈশা নট রকম। তোমরা বলো তোমরা কত এক্সাইটেড, আমি আর কি বলবো, নিজের ভালো কে আর অত বলতে পারে। বাট না, আমার মনে হয় আমি আর জিৎ স্যার দুজনেই খুব ভালো রেসপন্স পেয়েছি। আমরা তো অনেক কটা বছর ধরে কাজ করার চেষ্টা করছিলাম, অনেক কারণে হয়নি, কিন্তু ফাইনালি যে বুমারাংয়ের মতো একটা সিনেমার মাধ্যম হয়েছে, যে ছবিটা একদমই নতুনত্ব, যে ছবিটা একটা ডাবল রোল, যে ছবিটা একটা সুপার হিরো, সুপার বাইক এবং সুপার ডুপার 100% পজিটিভ রেজাল্টস, এইটা মানে আমি জানি এটা যে হতেও পারে আমি ভাবতে পারি। কারণ হয় না, কারো সব ছবিতে একটা 100% অডিয়েন্সের মধ্যে 60% পছন্দ করলো, বাট 40% আছে না। সবাই প্রত্যেকটা মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে, প্রত্যেকটা রিভিউয়ার যারা আমার মনে হয় আমাদের জন্যই কাজ করে, আমাদের পরিবারের থেকে আলাদা না, এবং সবাই পছন্দ হচ্ছে। এবং ওয়ার্ড অফ মাউথে যেভাবে ট্রাভেল করছে সিনেমাটা এবং যেভাবে হাউসফুলসের দিকে চলে গেল, মানে প্রথমের দিকে সবাই ভাবছিল যে কী হবে, কিন্তু যখন এলো এবং যেভাবে পছন্দ করলো দর্শক, বিনোদন পেল, আমার মনে হয় তারপরে আর আই হ্যাভ নাথিং আছে। আমি জাস্ট অনলি ফুল অফ গ্র্যাটিটিউড। রুক্মিণীদি মানে এক্ষুনি বললে যে নিশা মানেই এবং ঈশা মানেই তুমি একটু আগে বলে যে নিশার সাথে হয়তো দেখতে এসে, তো তুমি জানো রিয়াকশন কি? খুবই ভালো রিয়াকশন, খুব পছন্দ হয়েছে। তো ওয়ান ওয়ারি দ্যাট আমার মনে হয় জিৎ স্যারও বলেছে, কিন্তু আমি যদি আমার পার্সোনাল ইকুয়েশন বাইরে থেকে বলি, দুটো সুপারস্টার যদি একজন সিনেমাটা রিলিজ হওয়ার আগে যদি বলে এবং আরেকজন সুপারস্টার রিলিজ হওয়ার পরে যদি বলে যে এটা কিন্তু রুক্মিণীর ছবি, আমি দুজনেই বলেছে যে উই আর সো প্রাউড অফ ইট। আমার মনে হয় তার থেকে বড় আর কিছু এই মুহূর্তে বলে। দেবদাকে আজকে আসবে দেবদা এখন উনি যেটা দেখার দেখে নিয়েছেন, এখন আই ডোন্ট নো মেবি, বাট নো হি ইজ নট হিয়ার, হি ইজ ইন দিল্লি। রোডের চরিত্রে কাজ করা কতটা চ্যালেঞ্জিং ছিল? অন্য ডাবল রোলের অন্য রোলটা এই মুহূর্তে ওটাই ব্যস্ত। চরিত্রে কাজ করা কতটা চ্যালেঞ্জিং ছিল তোমার কাছে? খুবই চ্যালেঞ্জিং ছিল। অবভিয়াসলি আমরা কোনো ডাবল রোল শুনলেই সবসময় দেখে এসেছি বা ভাবি যে দুটো মানুষের, এখানে একটা মানুষ এবং রোবট, অ্যান্ড রোবটের মধ্যে প্রচুর অনেক কিছু আছে, মানে একটা ম্যাথমেটিক্স আছে, একটা বডি ল্যাঙ্গুয়েজ আছে, একটা ভয়েস আছে, যেটা সবাই দর্শকই দেখে নিয়েছে। তারাই এই মুহূর্তে দেখে বুঝতে পারবে যে কতটা চ্যালেঞ্জিং ছিল, বিকজ আমরা সবাই হল থেকে বেরিয়ে বলেছি যে কীভাবে এটা করবে, কীভাবে এই মুভমেন্টগুলো এবং এই ওয়াইল্ডনেসটা। আমার মাও খুব অ্যাপ্রিহেন্সিভ ছিল যে তুমি এরকমভাবে ব্যবহার করবে, এরকমভাবে আমাগুলি দেবে, এরকমভাবে চলবে, এরকমভাবে কথা বলবে।
আর ইউ শিওর মানে অ্যাট দি এন্ড অফ দ্য ডে হিরোইন কি, কিন্তু আমার মনে হয় আমার ডিরেক্টরের ভিশনটা এমন ছিল সৌভিকে, ওপরে শুধু ট্রাস্ট দ্য প্রসেস অ্যান্ড দ্যাট ইজ অল দ্যাট ইট। অ্যান্ড মাঝে মাঝে আমার মনে হয় যে কারণে একটা ডিরেক্টরকে ক্যাপ্টেন অফ দ্য শিপ বলা হয়, সেটা বুমারাংয়ের থেকে বেশি বড় আর প্রুফ হতে পারে না। আই কমপ্লিটলি ট্রাস্টেড ইন হিম, আর নিজেকে একদম সমর্পণ করে দিয়েছিলাম অ্যান্ড আই ডিড হোয়াট আই হ্যাভ টু ডু। অ্যান্ড আমার মনে হয় এটা একটা মানে বলে না যৌথ প্রযোজনা, সো বুমারাং ইজ এক্স্যাক্টলি দ্যাট। পুরো আমি বারবার বলছি শুধু ঈশা আর নিশা না, বুমারাং টিমটা একটা পরিবারের মতো কেটেছে এবং এটা সবার ছিল।